এদিকে মোহাম্মদ সেলিমের বাইক মিছিল আটকালো পুলিশ। অনুমতি না নিয়েই চলছিল বাইক মিছিল করার দাবি। প্রায় 70টি বাইক নিয়ে মিছিল চলাকালীনই পুলিশ আটকে দেয়। এরপরে আপনারা ওয়ার্ডে দাঁড়ান, এরপরে আপনারা ওয়ার্ডে ঢুকবেন। ওয়ার্ডের 4 জায়গায় অন্যান্য পার্টির মিটিং আছে, সেখান দিয়ে এরকম নাচতে নাচতে যাবেন, আবার একটা গন্ডগোল হবে। হ্যাঁ, উনি আমাকে কেন আমি আইনগতভাবে আপনাকে আটকেছি। আপনি আপনার এখানে পারমিশনটা দেখান। আমি আপনার পারমিশন সিটিজেন, আমি এখানে আমি র্যালিকেই র্যালিকে ছেড়ে দিয়ে আটকানোর জন্য আপনার গাড়িটাকে আটকাতে হবে। মোহাম্মদ সেলিমের বাইক মিছিল আটকে দেয় পুলিশ এবং তারপর মিছিল আটকাতেই পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ান মোহাম্মদ সেলিম। প্রণব আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রণব, এই বাইক মিছিল আটকানোর জন্য কি যুক্তি দিল পুলিশ, কেন আটকানো হলো এবং তারপর কি হলো? দেখো, পুলিশের যুক্তি হচ্ছে যে বাইক মিছিলের জন্য যে পারমিশন নেওয়ার কথা ছিল সেই পারমিশন নেওয়া হয়নি এবং সেই পারমিশন কিন্তু দেখাতে পারেনি। সেই কারণে কিন্তু বাইক মিছিল আটকে দেয় বা দমকল থানার যিনি আইসি রয়েছেন তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। এবং তোমাদের অভিযোগ আজকে তোমার সকালবেলা থেকেই এই সিপিএম এর তোমার প্রার্থী মোহাম্মদ সেলিম তার বাইক মিছিল নিয়ে বেড়ায় তোমার দমকলের বিভিন্ন এলাকায় এবং সারাংপুরের কাছে কিন্তু পুলিশ আটকে দেয়। এবং যদিও সেলিমের দাবি যে যুক্তি দেখান যে তারা অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু সেই কাগজ কিন্তু তিনি দেখাতে পারেননি এবং তিনি বলেন যখন তৃণমূল বা অন্য কোনো দলের রাজনৈতিক দলের এরা করছে তখন কোনো রকম পারমিশন দেখাচ্ছে না, যত কিছু কিন্তু বাধা দেওয়া হচ্ছে সিপিএম এর ক্ষেত্রে। সেই কারণে তিনি মানতে চাননি। তারপর তর্কাতর্কি হয়, অবশেষে কিন্তু সেলিম নিজেই কিন্তু বেরিয়ে যান এবং বাইক মিছিল তারপর তারা তার সঙ্গে আর বাইক মিছিল যায়নি এবং তার ফলে কিন্তু কোন রকম অঘটন ছাড়াই কিন্তু শান্তিপূর্ণভাবে তারপর মিছিল বেরিয়ে যায়। ধন্যবাদ। আপনি একা যেতে পারেন, আমি বাকিদের পারমিশন দেব।